সকাল চলে এসেছি, রান্না শুরু করে দিয়েছি। বাজে কিন্তু এখন 10টা 15, বেশি বাজে না। আর এই যে চিকেন চলে এসেছে। ডাল ডাল কেন বলো? এখানে পেঁয়াজ করছি এখানে মাংসের মশলা, পেঁয়াজ আদা রসুন, এই পেঁয়াজ বলছি কি বলে, টমেটো পেঁয়াজ, টমেটো আদা আর রসুন কাটা। আর এদিকে দেখো কেন বলো তো কত ভুলভাল হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এই যে শাকের পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে। তখন কথা বলতে বলতে বন্ধ করে দিয়েছিলাম কথা বলা, এই যে কারণ ডাল হয়ে গেছিলো, ডাল সেদ্ধ হয়ে গেছে, ডাল ফোড়নও দিয়ে দিয়েছি। এদিকে চা বসিয়েছি বড়মশাইয়ের জন্য, এদিকে আমার ভাত ফুটে গেছে। ওখানে হচ্ছে দই পাতবো, সেই জন্য দুধ গরম বসিয়েছি। এখানে মাছের ঝোল করব অল্প করে, জানোই তো আমার প্রতি রবিবারই মাছের ঝোল করতে হয় মাংস হলেও। এই যে সেই মাছের ঝোলের সবজি, পটল আলু কাঁকরোল ডাঁটা, এখানে মাংসের সব কিছু। এইটা আমটা দিয়ে একটু চাটনি করব। আর এই হচ্ছে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দেবো। আর এখানে ডাল হয়ে গেছে, সব বাসন কোসন মাজা হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে। এই যে অল্প একটু শাক ভাজা, আজকে খুব শাক খেতে ইচ্ছা করছিল, তাই বললাম যে বাজার থেকে আসার সময় একটু শাক নিয়ে এসো। তাই শাক নিয়ে এসছে। এখানে একটা টক দইয়ের প্যাকেট আছে, কলা আছে, লেবু আছে। মর্নিং বন্ধুরা, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে আর এখন বাজে হচ্ছে 10:30। তো এখন থেকে শুরু করলাম রবিবারের ব্লগটা, আমার দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সকাল সকাল আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ প্রত্যেক রোববার আমার প্রচণ্ড পরিমাণে দেরি হয়, তোমরা তো দেখোই। 2টোর সময় আমি চান করতে যাই, কিন্তু আজকে আমি সেটা করবো না। আজকে আমি 12টা টার্গেট রেখেছি, 12টার মধ্যে আমি স্নান করতে যাবই যাব। শাক ভাজা হয়ে গেল, ডাল হয়ে গেল, ভাতও হয়ে গেছে হাতে। এখন মাছের ঝোল করেই মাংসটা বসিয়ে দেবো, ব্যাস আমার রান্না শেষ। ঝটপট করে রান্না শেষ করে নিই, ঘরের কাজ করে নিই, স্নান টান করে পুজো দিয়ে তারপরে বসে থাকবো। ভীষণ কষ্ট হয় প্রতি রবিবারে আমার, সেই জন্য আজকে একটুও বসিনি, ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি কাজ। তো চলো পরপর রান্নাগুলো করতে থাকি আর তোমাদের সঙ্গে গল্প করতে থাকি। অনেকদিন পর না কাঁচা আম পেয়েছে। এই যে আমের ভেতরে তো এখন রং হয়ে গেছে, সেই জন্য আর আম এখন আর কাঁচা পাওয়া যায় না। গরমকালের অভ্যাস তো ওষুধ, এই টক ডাল কী যে ভালো লাগে তা বলার কথা না। আর আমার চা খাওয়া হয়ে গেছে, আজকে মা আসেনি, মা রেশন ধরতে গেছে। আর এটা হচ্ছে বড়মশাইয়ের চা, বলছে আমাকে একটু চা বানিয়ে দাও। তাহলে আচ্ছা ঠিক আছে। কালকে কাঁচরাপাড়া রানাঘাট ওই সব জায়গার দিকে বৃষ্টি হয়েছে। ওই দিকের যেই দিদিদের ব্লগ আমি দেখি ওরাই বলছে যে এত বৃষ্টি হয়েছে। আমাদের এদিকে কোনো বৃষ্টি নেই। দেখো ঘামগুলো পুরো মুখের মধ্যে যাচ্ছে। এ নাও, এটা হচ্ছে না, সাজাতে হবে না। মাছের ঝোল হয়ে গেছে কমপ্লিট। মশলা বেটে নিয়েছি মাংসের, পেঁয়াজ আদা রসুন দেবো, হচ্ছে গুঁড়ো মশলা, ঠিক আছে, গুঁড়ো মশলা দেবো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ওগুলো আর বাটি নিয়ে আজকে বসিয়ে দিয়েছি বন্ধুরা মাংস। এদিকে ভাতও হয়ে গেছে, এই যে আর এদিকে মাংসের আলু ভেজে নিয়েছি, 11:30 বাজে। আর এই যে সকালের ব্রেকফাস্টে আমি নিয়েছি হচ্ছে কলা আর অর্ধেকটা আম, অর্ধেকটা বলতে আটিটা নিয়েছি, ছেলেকে চোখলা দুটো দিয়েছি। আর এদিকে দই বসিয়ে দিয়েছি। ওই যে আমার ছেলে সকালে টিফিন খাচ্ছে, দেখো 2টো আমের চোখলা আর একটা লেস। এটা হচ্ছে এত বড় ছেলে সকালের টিফিন। এটা খেয়ে কারোর পেট ভরে, আমার ছেলের ভরে, তাই না? ভরে তো। এই যে মাংস রান্না হয়ে গেছে, 12টা 5 আমার রান্নাবান্না সব কমপ্লিট। এবার এই বাসনগুলো মাজবো আর গ্যাসটা মুছবো, ব্যাস। তো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি, সময় এখন 2:02। তো কালকে বেরিয়েছিলাম রাস্তার দিকে, আমরা তো মাঝে মাঝে বেরোই, তোমরা দেখো চা টা খাই, বেরোই, কাকুর দোকানে যাই। তো বেরিয়ে অনেক দিন ধরে ঠাকুরের থালাগুলো কিনবো ভাবছি, কেনা হচ্ছিল না, কালকে কিনে নিয়ে এসেছি। এই থালা, এই গ্লাস, কি সুন্দর হয়েছে দেখো থালা গ্লাসটা। 2টো থালা 2টো গ্লাস। আর এই যে এই ফুলদানিটা ঠাকুর ঘরে পাতবো আজকে। 2টো ফুলদানিতে ফুলগুলো ডিস্ট্রিবিউট করে রেখেছি, ভাগ করে রেখেছি, ওখানে অর্ধেক এখানে অর্ধেক। ফুল কিনতে হবে আরও,
আর এই যে আমার নতুন থালায় ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, আমার না ঠাকুরের। এই যে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। অবস্থাটা দেখো, যখনই উপরে এসে যা কাজ করছি, দেখো সামনে থেকে দেখাচ্ছি, দেখেছো যা কাজ করছি তাতেই এইরকম অবস্থা হয়ে যাচ্ছে। রান্না বান্না কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, করব। আর এই যে কানের দুল হার সব খুলে রেখে এসেছি, গরমে এগুলো না পরতে পারছি না, ভালো লাগছে না। কোথাও গেলে পড়ে যাবো আর বাড়িতে এসে খুলে ফেলবো, এরকম চিন্তা ভাবনা করেছি। কবে যে বৃষ্টি নামবে ঠাকুরই জানে, আর পারা যাচ্ছে না। ঠাকুরের ঘরেই বসে বসে বলছি, ঠাকুর বৃষ্টি দাও, আর পারছি না আমরা সহ্য করতে, এত গরম। এখনো বসেনি দই, আরও সময় লাগবে। এখানে আছে ভাত, গরমে না সব নষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এই যে চিকেন, লাল শাক ভাজা, আমের চাটনি, অনেক কিছুই রান্না করেছি আজকে গরমের মধ্যেও। আমের চাটনি, এখানে আছে মাছের ঝোল, আর এখানে আছে ডাল, আম দিয়ে আর আমড়া দিয়ে। ওই দুটো চারটে আমড়া ছিল, ওগুলো ফেলে দেবো। ফেলে দেবো না, ফেলে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, দিয়ে দিয়েছি আর। তো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটুখানি বসি। আর এই যে জামা কাপড় সব ঘরের মধ্যেই আমি এখন মেলি। এই যে ওই দেখো সব ওখানে আছে, বারান্দায় আছে, এখানে এখানে মেলে দিই। ছাদে আর যাই না, কারণ ছাদে যাওয়ার কোনো দরকার পড়ে না, যা পরিমাণ রৌদ্রের তাপ, ঘরে দিলেই সব শুকিয়ে যায়। সেই জন্য অনেক দিন ধরেই আমি এগুলো আর ছাদে দিতে যাই না। ওই একবার দিতে যাও, একবার তুলতে যাও, তারপরে ছাদে গরম, মানে আরও মানে ওইখান থেকে কি বলবো সানস্ট্রোক হয়ে যাবে। ওখান থেকে দাঁড়িয়ে জামা কাপড় মেরে যখন নিচে আসি না, নিচে এসে চোখে আর কিছু দেখতে পাই না, চোখ পুরো অন্ধকার হয়ে যায়। এখানে শুকিয়ে গেছে অর্ধেক, এই দেখো শুকিয়ে গেছে, শুকিয়ে যায়, থাকে না, ভেজা থাকে না, শুকিয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, তো বাজে এখন 5:30, আর আমার যত কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে। সব কমপ্লিট করে নিয়ে আমরা এখন যাচ্ছি নিউ মার্কেট। ওই যে বলেছিলাম না মামারা এসেছিল, তো মামাদের সাথে দেখা করতে যাচ্ছি নিউ মার্কেট। চলো যাই। ছোট মামাদেরও যাওয়ার কথা, এখন বলতে পারছি না, ওরা একটা অন্য জায়গায় গেছিলো, সেখান থেকে এসে যদি যায়, মানে ইচ্ছা আছে যাওয়ার, দেখা যাক, এখন জানি না কি হবে। তো চলো, রেস্ট করছিলাম এতক্ষণ, তো এখন বেরিয়ে যাচ্ছি। 5:30 গাড়ি বলা হয়ে গেছে, গাড়ি আসছে, কাছাকাছি আছে। চলো যেতে থাকি আর তোমরা দেখতে থাকো। না 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 যাবো, আচ্ছা চলো আসো। বাবা পিছনে 3 জনের সিট না, বসতে পারছি না 3 জনে, মনে হচ্ছে। দেখে দিস নি শান্তু, ছেলেটি দেখালে তাই তো ছিল। চলে এসেছে ডিকে ইন্টারন্যাশনালে, এই হোটেলটাতেই আমরা যাব। আর এই যে গিয়ে বসবি, বক বক কম কর, নিচে নামো না, একটু মাকে নিয়ে যাও না। চলে এসেছি আমরা। কি হলো, কি বলছে? তো
ছোটো মামারাও আসার কথা ছিল, বললাম তোমাদের, ওরা এসে গেছে, ওরা আগেই এসছে, ওরা এক জায়গায় গেছিলো, ওখান থেকে ডিরেক্ট এখানে ঢুকেছে, আর আমরা তো বাড়ি থেকে এলাম। চলো ভেতরে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এখন আমরা যাব হচ্ছে, দুটো বাচ্চা আছে, মানে মামার দুটো মেয়ে আছে, বাচ্চা বলতে মামার দুটো বোন আর কি, আমাদের ওদের জন্য কিছু কিনতে যাব। কিনে আনা হয়নি, হঠাৎ করে বেরিয়ে এসেছি তো, সেই জন্য কিনে আনা হয়নি। এখন যাব ওই দিক দিয়ে আমরা কিছু ওদের জন্য কিনে নিয়ে আসি, তারপর ঢুকবো। চলো মাকে পাঠিয়ে দিলাম, মা তো পা নিয়ে হাঁটতে পারবে না, তো মাকে পাঠিয়ে দিলাম। আমার ছেলে বলছে আমিও যাব তোমাদের সঙ্গে, তো সেই জন্য ছেলে যাচ্ছে, আমরা তিনজনে মিলে যাচ্ছি। চলো, কি জিজ্ঞেস করলে? কেমন আছেন আপনারা? কেমন আছো ভাই? আমি আমাকে তুলছি, চুপ করে গেছে। এই যে এলোকেশি ম্যাডাম বসে আছে। আমি নাও, তোমরা খাও একটু একটু। খেয়েছো? তো এখন আমাদের এখানে চা চলে এসেছে। চিনি আলাদা আছে। হ্যাঁ, ওটা কি? ও চিনি তো সবাই খায় না, যে যে খায় না চিনি খায় না না। দুই সুন্দরী মহিলা আমাদেরকে চা দিচ্ছে, চা সার্ভ করছে। এক সুন্দরী আমার বনু, আর এক সুন্দরী হচ্ছে আমার মামি কাম বান্ধবী। হ্যাঁ হ্যাঁ, মামি আমারটা মিষ্টি একদম কম দেবে। বুড়ি, এটা তো চিনি দেওয়া না, এটা তো চিনি দেওয়া। কি বাংলাদেশের টোস্ট? আরে আমার এগুলাই লাইতেছো তুমি, এই নাও তোমারটা নিয়ে নাও। রয়েছে তো এখানে, নষ্ট হবে। বুড়ি তুই কেমন চিনি? এরকম এরকম সুন্দর ছিপছিপে চেহারা। আর না মামি, বাংলাদেশের বিস্কুট।
নিজের আপনজনদের সাথে যে আড্ডা মারতে, মানে আড্ডা দিতে আর কি, সরি মারতে না, আড্ডা দিতে যে কি ভালো লাগে সেটা আমাদের ব্লগ, আমার এখনকার ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে, মানে এখনকার এই সিনটা দেখলে কি যে মজা করেছি আমরা সবাই মিলে, কি মানে সন্ধ্যাটা একটা মেমোরেবল সন্ধ্যা। আর তোমাদেরকে বলেছিলাম যে বাংলাদেশের বড় মামারা যখন আসে তখন অনেক আনন্দ নিয়ে আসে সঙ্গে করে, আমাদের খুব আনন্দ হয়, সবাই একসঙ্গে আমরা খুব মজা আনন্দ করি, এটা করতে ভালোবাসি এবং এটা মজা আনন্দ আমরা করি যখন মামারা আসে। আর এই যে এইদিকে দেখো দুই মামা ভাগনা, মনে হচ্ছে না দুজনে দুই ভাই একই রকম দেখতে, সব কিছু একরকম দুজনের, মানে টোটালটাই একরকম, মামার সাথে ভাগনার প্রচুর মিল। হ্যাঁ খাও 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 খাও। আর এই যে বসে আছে সামনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার দিদা শাশুড়ি, মানে আমার শাশুড়ি মার কাকিমা। দেখো কি ইয়াং দিদা শাশুড়ি, দেখেছো? ভীষণ ভালো এই দিদার কোনো কথা মানে তুলনা নেই, ভীষণ ভালো, গল্প করতে মজা করতে এত ভালোবাসে, মানে এখানে আমরা যে কজন বসে আছি না প্রত্যেকেই আমরা গল্প করতে আর মজা করতে খুব ভালোবাসি। আর কোনো রকম কোনো কিছু মানে চিন্তা ভাবনা না করেই যেখানে কথা বলা যায় সেটাই হচ্ছে এই জায়গাটা, আড্ডার জায়গা। দারুণ একটা আড্ডা দিয়েছি, কি বলবো বন্ধুরা, বারে বারেই তোমাদের বলতে ইচ্ছা করছে। তো মামা এমনই, মামা যখনই যাব মামার কাছে, যেখানেই যাই না কেন মামা যেখানেই থাকবে সেখানেই খালি খাওয়া খাওয়া আর খাওয়া। তো যাওয়ার সাথে সাথে লস্যি, তারপরে চা, তারপরে তো এবার তো মামা বলছে ডিনার করে যাবে, ডিনার না করে গেলে হবে না, খুব রাগ করবো, এই ডিনার করে আসতে হয়েছে। লাস্টে ডিনারটাও ভীষণ ভালো ছিল। আর এই দিদা একটু পরে এসেছে, আমাদের সময় আসেনি। আর এদিকে বাপ ছেলে দুজনে মিলে একটু ঘুরতে বেরিয়েছিল। আমার ছেলের তো প্রিয় জায়গা জানো, নিউ মার্কেট, আগের জন্মদিনের ব্লগটা যারা তোমরা দেখেছো তারা তো জানোই, আমার ছেলের জন্মদিনের ব্লগটা, তো ভীষণই পছন্দের জায়গা। আর আজকে মানে সোমবার, মানে গতকাল ঈদ, না সরি আগামীকাল ঈদ বলে সেই জন্য একটু ফাঁকা ফাঁকা ছিল, রাস্তাঘাটগুলো মার্কেটগুলো ফাঁকা ফাঁকা ছিল। তো ওরা দুজনে একটু ঘুরতে গেছিলো, ঘুরে টুরে এসছে, আর আমরা রুমেই ছিলাম। আর এই দেখো এখানে একটা বাংলাদেশের ফল খাওয়া হচ্ছে, এই ফলটা কি, এটা টক ফল কিন্তু খুব টেস্টি। এটা কি ফলের নাম? এই ফলের নাম বলো বাংলাদেশি। লটকন। লটকন। এই যে তিনটে কোষ আছে না, তুমি একটা খাও, না তোরা খা। এতটা? আরে এতটা না, একটা খাও মামি। তো সব শেষে গল্প কমপ্লিট করে এবার চলে আসলাম নিচের রেস্টুরেন্টে। মামা যেই হোটেলে রয়েছে সেই হোটেলেরই এটা রেস্টুরেন্ট। ভীষণ ভালো খাবারটা, আমরা মাটনের ঝোল, ডাল আর আলু ভাজা দিয়ে খেয়েছি, ভীষণ ভালো ছিল খাবারগুলো, মানে খুব টেস্টি, মানে খেয়ে মনে হচ্ছে না ওগুলো বাড়ির খাবার। আর সবাই একসঙ্গে বসে ডিনারের যে কী মজা কী বলবো তোমাদেরকে বন্ধুরা, যারা জয়েন্টে থাকো তারা জানো যে জয়েন্টে সব কিছু একসঙ্গে পরিবারের লোকজনদের নিয়ে করার প্রচুর মজা। এই যে আমরা সবাই মিলে ফটো তুললাম, আর এদিকে মামা দাদু সবাই দাঁড়িয়ে আছে। আর মামা যতদিন এখানে থাকবে মোটামুটি আমাদের যাতায়াত লেগেই থাকবে, কারণ মামাও আমাদেরকে ভীষণ ভালোবাসে আর আমরাও মামাদেরকে ভীষণ ভালোবাসি, মানে ভীষণই একটা স্নেহ ভালোবাসার সম্পর্ক। স্নেহ বললাম এই কারণেই যেহেতু শাশুড়ির ছোট ভাই, আর মামা মাকে পুরো মায়ের মতোই ভালোবাসে। যেহেতু দিদা নেই সেহেতু মামা মাকে, যেহেতু বড় দিদি সেই জন্য মাকে, মানে আমার শাশুড়ি মাকে আমার মামা শ্বশুর মায়ের মতোই ভালোবাসে। তো সেই টানেই আমরা বারে বারে মামা যখনই আসে বারে বারে ছুটে যাই। আনন্দ তো হয়, প্লাস খুব আনন্দ হয়, খুব আনন্দ হয়। তোমরা দেখতেই পাচ্ছ কি আনন্দ করছি। মটন এখানে দুটো দিয়েছি, এখানে দুটো আছে। মটন দিয়েছি ওইখানে, মটন আছে আর একটা আমাদের সিনিয়র সিটিজেন আছে একজন, করার সুযোগ আছে, আমরা তাই দূরে দেখছিস বড় শাশুড়ি না রুটি এই যে আমার মিষ্টি বোন, মানে মামার মেয়ে, এটা ভীষণ ভালো, খুব মিষ্টি। হাতে দেখো সবাইকে প্লেট গুছিয়ে দিচ্ছে। আর ওর মা বলছে এই তুই রাখ, তোকে দিতে হবে না, বৌদিকে দিতে দে। আমি তাই বলছি আবার ইয়ার কি করে, শাশুড়ি মা না, দেখেছো কিরকম পাজি না, ভীষণ ভালো আমার বড় মামি, মানে বলার বাইরে বড় মামি। আমি না কখনো ফিল করিনি যে এটা আমার মামি শাশুড়ি। যেমন ছোট মামি আমাকে খুব ভালোবাসে, আদর যত্ন করে, সেরকম বড় মামি তো এখানে থাকে না। তো মামার বাড়ির আদর বলতে ছোটো
ছোটো মামার ঘরে যাই, ছোটো মামি খুব ভালোবাসে, যত্ন করে, আদর করে, সেই জন্যই বারে বারে যাই। আর এখানে চিকেন ছিল, দেশি মুরগির মাংস ছিল, চিকেন বলতে এমনি চিকেন না, দেশি মুরগির মাংস ছিল আর মাটন ছিল, ওই মিলিয়ে মিশিয়ে সবাই আমরা খেয়েছি। এই প্লেটটা দিয়ে দে, এই যে প্লেটটা দিয়ে দে। সলিড দিয়ে দাও। আমার সব যেন হাড় খেতে ভালোবাসে না, হাড়ের সাথে সলিড তো আমার চলেই না। তো সলিড খাওয়া ভালো মুরগির। বলছে তো সবাই। আমরা তো সব খাই, আলু খাই, বাবা আলু খায়। পরে ডাল এত দুধ দিতে পারবা না। মিটার লাগবে লঙ্কা। সবাই মিলে শুনে দেয় তোমাদের থামস আপ নাকি জানি না না খুব দিব আমরা সব ভিয়েতনামি খাই। না খুব খাই কি দেব খুব দেন না খুব দেন ও ঠিক আছে পাড়া দাও বেশ উপরের রুমে তো ছিল আমরা চান্নাতে এই যে তুমি হ্যাঁ, তোমরা ওই তিন আমরা চারজন তো খাবে। রাত্রে রুটি আর মাংসটা সারা রাত খোলা থাকবে, সকালে দোকান বন্ধ করবো। শেষ ছিল না এই যে দোকান মামি মামা এই বাবা কত মাংস কিন্তু একটা নষ্ট করিস না। আলু আছে তোর পাতে? দে। চিকেনটা রয়েছে তো আর এটা তো আমি আর নেবো না, আমার কাজে মামি একটা মাংস নাও, মামি একটা মাংস নাও, দিদি একটা মাংস নাও। কে? মামিকে দাও। এই শোনো, আপনি আমার চিকেন খায় না? খায়। তাহলে এটা চিকেন পার্সেলে দিয়ে দাও, যদি খাবে। না মামি এক পিস? দিশা দাও, দিশা তোমার পাশে বুড়িটা দাও। ওই যে এই ওষুধ এই তোমার পাশে বুড়িটা দাও। না বুড়ি ভালোবাসে? একটু এমনি খায় না খাইতেছো। কলি নাও এক পিস করে নাও তো শেষ হয়ে যাবে আধা ঘন্টা সময় নেয় ওই যে তুমি সকালে কইলা মটন খাইবা এই হলো মটন হয়ে গেছে প্যাকেজ কমপ্লিট হয়ে গেছে ওর পরে কেন তাহলে তুমি এডিট করে আমার পাশে দেবো, ওটা করে দিবা। না যদি আমি ব্লগে দেখছি আমারটা লাস্টে তাহলে তোমার খবর আছে দাদা না না, এরকম করতে হয় না। খাওয়া দাওয়াটা বিষয় না, বিষয়টা একসাথে হওয়াটাই পাত্র আমি যদি কষ্ট একটা করে ডিসেম্বর তো অফ আছে নাকি? এক যাবে আবার একটা ডিসেম্বর, ডিসেম্বর কত বছর কত আছে? ডিসেম্বরে তো আমরা এখন সবাই মিলে ডিনার করলাম, করে যাচ্ছি ওপরে। হাঁটু ডাকছে, হাঁটু দাদু ডাকছে। তুমি যাও গা, লিফটে নিয়ে আমি চলো, ওই তো মামা আছে তো, দাঁড়াবো। তিনজন হবে তো? দোতলা। না ফার্স্ট ফ্লোর দিন হ্যাঁ
অন্য গ্রামের বাড়িতে দিয়ে দেয় ওইখান থেকে আমি একবার ট্রেনে যাইতেছি কোরবানি ঈদের পরে ওই যে চটপটি বিক্রি করে না ওরা বোধহয় হাড়িটা নিচে রাখছে আর পা লাগছে লাগে এই গরম ঈদের পর তো আমরা বাংলাদেশে তো আমাদের খুব আনন্দ হলো, উল্লাস আনন্দ কমপ্লিট করে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। এই যে সবাই টাটা করো, পুরি টাটা করো, টাটা করে দাও, দেরি হবে গুড নাইট। দেরি আছে আসো নিয়ে যাবে এই ফ্রিজে বইটা থেকে এই কারণ আমি যদি না করতে পারি না করতে পারি তাহলে আমি যাবো বাংলাদেশ। না না আমার ওটা মনটা স্থির করতে বলো কখনো এইটা কখনো ওই যে দাদু তো আবার বিয়ে বাড়ি আছে না কৃষ্ণনগর? হ্যাঁ আমাদেরও আছে। কে গো? তোমাকে পেলাম না, আমাকে পেলে না তুমি, আর কি করবো বলো। আমরা এসেছি এবার তোমরা যাবা তোমরা যাবা। এরা এই গাড়ি করে যাচ্ছে আর আমি মামিদের সঙ্গে যাচ্ছি। এই যে শান্টু, আমি তাহলে ওইদিকে গেলাম। দুটো ব্যাগ নিয়েছো? হ্যাঁ আমি নিয়ে নি, আমি জানি না। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। টাটা কইটা দেন। টাটা। বৌদি তুমি এটা নিয়ে আনো এটা কি? বিস্কিট এসি না পিছনটা লক হয়েছে ভাই। ওরে তাড়াতাড়ি যাবি বলছি তাড়াতাড়ি যাবা লেট করো না বেশি দেরি করো না। হ্যাঁ বেশি টাটা। আসো তাড়াতাড়ি। টাটা। দেখো রাস্তা এখনো কত লোক। এর নাম হচ্ছে কলকাতা শহর। আর আমরা ওই 11:30 11টার মধ্যে, আমাদের ওদিকে 11টার মধ্যে 10:30টার মধ্যে পুরো অন্ধকার হয়ে যায় সব। দেখো এখন বাজে রাতের, মামা কটা বাজে? 12টা। ও রাত 11:30 বাজে এখন। এখানকার অবস্থা দেখো, মনে হচ্ছে সন্ধ্যা। মোহিনী মোহন কাঞ্জিলাল। এই যে তো চলো, আগের গাড়িতে আছে মা, ছেলে আর ওর বাবা, আর এই গাড়িতে আমি, মামা, মামি, তিনজনে। বড় গাড়ি পাওয়া মানে অনেক চেষ্টা করেছিল, বড় গাড়ি পাওয়া যায়নি, সেই জন্য দুটো ক্যাব নিয়ে নিয়েছি আমরা। একটা বড় হলে সবাই মিলে একসাথে যেতে পারতাম, তো চেষ্টা করেছিল অনেকক্ষণ ধরেই, পাওয়া যায়নি, ওই জন্যই আরও রাত হয়ে গেল, 11:30 বেজে গেছে। বাড়ি গিয়ে আবার তো টাইম এখন 12টা 2। আমি মামাদের গাড়ি করে এসেছিলাম বলে চলে এসেছে, আর আমাদের পেছনের গাড়িটা এখনো আসেনি, দেরি আছে ওদের আসতে। ফাইনালি আমরা সবাই চলে এসেছি। দেখো এইটুকুনি দাঁড়িয়েছি, গরমে পুরো ঘেমে চপচপে হয়ে গেছে। কিছু না কিছু না, এত রাত্রেও দেখো আমাদের এখান থেকে টোটো যায়। তো এই তো বন্ধু, বাজে এখন 12টা 15, আর আমরা ফাইনালি আবার বাড়ি পৌঁছে গেছি। আবার বলতে ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। তো সারাটা সন্ধ্যা, সারাটা দিন আজকে খুব আনন্দে কাটালাম। সকালবেলাটা তো যেমনভাবে শুরু করি তেমনভাবেই শুরু করেছিলাম, ডেলি ব্লগ। হঠাৎ করেই গেলাম মামার সঙ্গে দেখা করতে। যাই হোক চলো, মামারা আসলে এরকম বলেছি তোমাদেরকে, তোমরা জানো মামারা আসলে সবসময় আমাদের এরকম আনন্দ হয়, আমরা যাই, গল্প করি, আনন্দ করি, খাওয়া দাওয়া করি। তো চলো আর একদিন আবার যাব হয়তো মামার সঙ্গে, আবার মানে মামা এখন আছে কয়েকদিন, তো আবার যাব।
দেখা করতে। মামা অ্যাকচুয়ালি এসেছে চোখের অপারেশন করতে, চোখটা অপারেশন হলে যেদিনকে হবে তার পরের দিন হয়তো আবার যাব মামাকে দেখতে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম। তো আজকের মতো গুড নাইট, টাটা।